আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জি বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে এই হাতাটির ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পেস্টিং নিয়েছি। পেস্টিংটি চওড়া হচ্ছে 3.25 ইঞ্চি পরিমাণে এবং লম্বা হচ্ছে যতটুকু পরিমাণে আপনি লম্বা হাতা দিবেন ততটুকু পরিমাণে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমি দুই সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণে রেখা টেনে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি আগেই রেখা টেনে নিয়েছি। ঠিক এইভাবে আপনারাও 1/2 ইঞ্চি পরিমাণে দুই সাইড থেকে রেখা টেনে নিতে হবে আপনাদের। এরপরে হচ্ছে গিয়ে আমি 1 ইঞ্চি 2 সুতো পরিমাণে একটি পেস্টিং কেটে নিয়েছি। স্কোয়ার মাপে চওড়া এবং লম্বা দুটোই 1 ইঞ্চি 2 সুতো পরিমাণে। এরপরে এখানে কোনাকুনিভাবে বসিয়ে দিচ্ছি আমি মিডল পয়েন্টে। এরপরে চারপাশ থেকে ঠিক এইভাবে মার্কিং করে নিতে হবে। তো খেয়াল করে দেখুন কিভাবে আমি মার্কিং করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ পেস্টিংটিকে এভাবে মার্কিং করে নেব। আপনাদের কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। তাছাড়াও আপনারা কিসের উপরে ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে আমি কেচির সাহায্যে এগুলো কাটিং করে নিচ্ছি। দুই সাইড থেকে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি খেয়াল করে দেখুন। প্রত্যেকটা রেখার বরাবর আমি কাটিং করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও কাটিং করে নেবেন। তো দেখুন আমার কিন্তু পেস্টিংটি কাটিং করা হয়ে গিয়েছে। কাটিং করার পরে যেই সাইডে পেস্টিং রয়েছে এই সাইডটি আমি আয়রনের সাহায্যে একটি কাপড়ের সাথে বসিয়ে নেব। আপনারা চাইলে সেলাই করে বসিয়ে দিতে পারেন। তো আমি এভাবে আয়রনের সাহায্যে 2 টুকরো কাপড়ের সাথে পেস্টিংটিকে আয়রনের সাহায্যে বসিয়ে নিয়েছি এবং সাইড থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এবং এই পাশ থেকে আমি কিছুটা 2 সুতো পরিমাণে কাপড় রেখেছি যাতে সেলাই দেওয়া যায় এজন্য। ডিজাইনটি করার জন্য আমি আগেই একটি নর্মাল হাতা কাটিং করে নিয়েছি। নর্মাল হাতা কাটিং করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি মিডল পয়েন্ট থেকে হাতাটি কাটিং করে নিচ্ছি ডিজাইন করার জন্য। তো এভাবে ধরে একদম মিডল পয়েন্ট থেকে কাটিং করে নিতে হবে হাতাটি। এরপরে একটি সাইড থেকে আমি এইভাবে ভাঁজ দিয়ে প্রথমে ডিজাইনটি সেলাই করে নিব। তো দেখুন কিভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেম একইভাবে আমি অপর ডিজাইনটি এভাবে সেলাই করে দিচ্ছি। এরপরে একটি অংশ আমি হাতার উপরে বসিয়ে দিব। তো যতটুকু পরিমাণে কাপড় আমি বাড়তি রেখেছিলাম ততটুকু পরিমাণে ধরে বরাবর আমি হাতাটির উপরে বসিয়ে দেন সেলাই করে নিব। সেলাই করার সময় খেয়াল রাখবেন অবশ্যই যাতে পেস্টিংয়ের গায়ে সেলাইটি লেগে না যায়। পেস্টিংয়ের সাইড থেকে ধরে সেলাইটি দিতে হবে। পেস্টিংয়ের গায়ে যদি সেলাইটি লেগে যায় সেক্ষেত্রে আমাদের কাপড়টিকে উল্টোতে অনেক সমস্যা হবে এবং ডিজাইনটি দেখতে ভালো লাগবে না। তো খেয়াল করে দেখুন কিভাবে আমি সেলাই করে নিচ্ছি। আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে আমি 1 সুতো পরিমাণে কাপড় রেখে দেন বাড়তি কাপড়টুকু কাটিং করে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি কাটিং করে নিব। কাটিং করার সময় খেয়াল রাখবেন যাতে করে সেলাইয়ের গায়ে লেগে না যায়। আমার কিন্তু
কাটিং করা হয়ে গিয়েছে। এরপরে আমি হাতের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি উল্টে নিচ্ছি। ভালো ফিনিশিংয়ের জন্য একটি সুই দিয়ে এভাবে ঠিক করে নিতে হবে। ভালো ফিনিশিংয়ের জন্য আমি এখানে আয়রন বসিয়ে নিয়েছি। এরপরে সাইড থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সেলাইটি দেয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি অপরটিও তৈরি করে নিয়েছি। এরপরে ব্যাক সাইড থেকে আমি পেস্টিংটিকে হাতার সাথে আটকে নেওয়ার জন্য একটি সেলাই দিয়ে নিলাম। এরপরে এই হাতার উপরে একটি ফুলের ডিজাইন করার জন্য এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি। লম্বা এবং চওড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণে। কাপড়টিকে আমি মিডল পয়েন্ট থেকে ধরে ভাঁজ করে নিচ্ছি। এরপরে একটি চুরির সাহায্যে আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কাটা কম্পাস দিয়েও রাউন্ড শেপ দিতে পারেন। এরপরে যে আমি রাউন্ড শেপটি দিয়েছিলাম এর উপরে সেলাই করে নিচ্ছি। তবে এখান থেকে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি কাপড়টিকে উল্টানোর জন্য। পরবর্তীতে আমি এটিকে সেলাই করে আটকে দেব। তো চারো সাইড থেকে আমি কিন্তু বাড়তি কাপড়টুকু কাটিং করে নিচ্ছি। এরপরে আমি যে একটি সাইড থেকে খোলা রেখেছিলাম কিছুটা পরিমাণে, সেখান থেকে ধরে দেন কাপড়টিকে আমি উল্টে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কাপড়টিকে উল্টানো হয়ে গিয়েছে। এরপরে আমি এই মুখটুকু বন্ধ করে দেব সেলাই করে। এরপরে একটি সুই সুতা নিয়েছি। সুই সুতার সাহায্যে আমি চারপাশ এভাবে ধরে সেলাই করে নেব। তো কিভাবে সেলাই করে নিচ্ছি দেখুন। এভাবে চারপাশ আমি সেলাই করে নিয়ে সুতাটিকে এভাবে টান দিতে হবে। এরপরে হাত থেকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে উপরে আমি একটি পুঁথি দিয়েছি। পুঁথিটিকে ভালোভাবে সেলাই করে আটকে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু ফুলটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলোকে জামার হাতার সাথে আটকে নেব সেলাই করে। তো হাতাটিকে এভাবে প্রথমে বসিয়ে নিতে হবে। এরপরে হাতার দুটি অংশ সুই সুতার সাহায্যে জয়েন করে নিতে হবে। তার উপরে ফুলটাকে সেলাই করে বসিয়ে দিতে হবে। পিছন সাইড থেকে কিন্তু খুব ভালোভাবে সেলাই করে আটকে দিতে হবে, যাতে করে পরবর্তীতে ফুলটি খুলে না যায়। তো দেখুন আমার কিন্তু ফুলটি লাগানো হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো ফুল এভাবে লাগিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু হাতাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের একটি লাইক অথবা কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে অনেক উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।